ভাই এদিকে কি বিষয়? মহিলাদের ওটা সাবজেক্ট আমার আছে। কেউ আপনাকে কিছু বললো নাকি? না, যেদিকে আলোচনা করতেছিলেন ওইদিকে আলোচনা করেন। হ্যাঁ হ্যাঁ, আমি কি খারাপ কিছু বলতেছি? জোরে বলেন। কথার আলোচনার প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার কথা আসলো। বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। ইমানি দায়িত্ব তার জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কেনা? বাংলাদেশ জামাত ইসলামের আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে নায়েবে আমির, তেনারা সবাই গেছেন বেগম জিয়ারকে দেখার জন্য এবং দোয়া করতেই আছেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আমিন। আমাদেরও ইমানি দায়িত্ব তার জন্য দোয়া করা। জোরে বলুন ঠিক কেনা? আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তেনাকে সুস্থতার নিয়ামত দান করেন। একটু হাত তুলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রপতির একজন স্ত্রী, মারহাবা কর, সফল একজন সেনাবাহিনী প্রধানের স্ত্রী, 3 বার বাংলার জমিনে যিনি সফল রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, এই মহিলাটার নাম হচ্ছেন বেগম খালেদা জিয়া। আজকে প্রায় 5টা দিন হয়ে গেল বাংলাদেশের একটা হসপিটালে তিনি মৃত্যুর শয্যায় শুয়ে আছেন। বাংলাদেশের ডাক্তার সহ বিশ্বের বড় বড় ডাক্তারেরা তাকে কেয়ার রাখতেছে, ট্রিটমেন্ট দিচ্ছে। কেউ বলতেছেন মারা গেছে, কেউ বলছেন এখনো বেঁচে আছে। গতকালকে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান সহ 3 বাহিনীর প্রধান বেগম খালেদা জিয়াকে দেখার জন্য হসপিটালে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রশাসন এত জোরদার হয়েছে, এত নিরাপত্তা দিয়েছে, বেগম জিয়ার কাছে যেন কোনো প্রকার কেউ যেন হাঙ্গামা না করতে পারে। পৃথিবীর যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। আজকে বাংলাদেশের যিনি সফল, যিনি তত্ত্বাবধায়ক সরকারের সফল যিনি একজন উপদেষ্টা, যার নাম ডক্টর ইউনূস, তিনিও গেছেন বেগম জিয়াকে দেখার জন্য। কেউ কেউ বিশ্লেষকেরা বলতেছেন বেগম জিয়া দুনিয়ায় নাই, মারা গেছে। কিন্তু না না, এত ক্ষমতা, এত টাকা, এত টাকা, এত চিকিৎসা, এত ডাক্তার, এত ক্ষমতা, দুনিয়ার যত ক্ষমতা হোক আর যতই টাকা হোক, কোন টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, আনসার দিয়ে মানুষকে ধরে রাখা যাবে না। মানুষ যখন এর হায়াত শেষ হয়ে যাবে তখন আল্লাহর ডাকে সাড়া দিয়েই চলেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা আমাদের প্রাণ ভরা দোয়া করি, আল্লাহ আমাদের বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের মধ্যে 3 বারের যিনি রাষ্ট্রনায়ক দায়িত্ব পালন করেছেন, মোটামুটি ইসলামের তিনি ভালোই কাজ করেছেন, ওলামায়ে কেরামদেরকে তিনি মহব্বত করেছেন। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকেও তিনি অনেক মহব্বত করতেন। জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, বেগম খালেদা জিয়া আজকে তার একান্ত ডাক্তার জাহিদ একটা সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে এসে, সাংবাদিকেরা যখন বেগম জিয়ার শারীরিক জানতে চায় যে এখন কেমন, হাউমাউ করে কান্নাকাটি করতেছে আর চোখের পানি মুছতেছে, এর থেকে প্রমাণ হয়ে যায় বেগম খালেদা জিয়া মনে হয় এখন আর আমাদের মাঝে নাই। আল্লাহর বান্দি হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমরা এই কথাই বলি, যদি আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে যায়, দেরি করবেন না, জাতির কাছে তিনাকে কালারিং করবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন মানুষ মারা গেলে দেরি না করে তাড়াতাড়ি মাটির দাফন করো। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এবং বিপদের সময় তার একমাত্র সন্তান এখন দুনিয়াতে জীবিত আছে, নাম তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগ ধরে লন্ডনের মাটিতে বসবাসরত, দেশের মাটির সন্তান দেশের মাটিতে আসার জন্য আসতে চায়। বিপদের সময় মায়ের পাশে দাঁড়ানোই তার একটা কর্তব্য, আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
মায়ের বিপদের সময় সন্তান পাশে এসে দাঁড়াবে, এটা কর্তব্য। এই দেশের রাষ্ট্র শাসক যারা, তাদের কাছে আমাদের অনুরোধ, যত প্রকারের জটিলতা আছে সব জটিলতাকে শিথিল করে দিয়ে বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়ে মায়ের পাশে আসার সুযোগ করে দেন। জোরে বলুন ঠিক কিনা? দুশ্মন হলেও তো বিপদের সময় তাদের কাছে একটু দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে ফখরুল আলমগীর বাংলাদেশের বিএনপির মহাসচিব, তিনি যখন বেগম জিয়ার সাক্ষাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা তিনি যখন জাতির কাছে যখন জানাইলেন, হাউমাউ করে বেচারা কাঁদলেন। দুইটা মানুষের কান্না বুঝে, দুইটা মানুষের কান্না দেখে, একজন তার ব্যক্তিগত ডাক্তার জাকির, আরেকজন বিএনপির মহাসচিব ফখরুল আলমগীর, দুইজনের সাক্ষাতের কান্নার আওয়াজে স্পষ্ট বার্তা বুঝায় আমাদের দেশ নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মনে হয় বাংলাদেশে মনে হয় আর দুনিয়ায় নেই। আল্লাহ যদি দুনিয়া থেকে চলেও যায়, আল্লাহ যেন তার বান্দিকে জান্নাত নসিব করেন। একটু আমিন বলেন তো সবাই, সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যদি আল্লাহ বেঁচে থাকে, তাহলে আপনার রহমতের দ্বারায় তাকে সুস্থতা করে এই মুহূর্তে বাংলার মাটিতে আমাদের জন্য দরকার। এই মুহূর্তে রাজনৈতিকের যেমন সমস্যা জটিলতা, যেহেতু তিনি 3 বারের প্রধানমন্ত্রী, তাকে বাংলার জমিনে একটু থাকলে আমাদের বাংলার আগামীতের জন্য একটু সুবিধা হবে। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করেন, আমিন বলেন। সমস্ত জটিলতাগুলোকে দূর করে এই দেশে আল্লাহ শান্তি বর্ষিত করুন। একটু চিৎকার দিয়ে আমিন করেন, জোরে বলেন। ভাই এদিকে কি বিষয়? মহিলাদের ওটা সাবজেক্ট আমার আছে। কেউ আপনাকে কিছু বললো নাকি? না, যেদিকে আলোচনা করতেছিলেন ওইদিকে আলোচনা করেন। হ্যাঁ হ্যাঁ, আমি কি খারাপ কিছু বলতেছি? জোরে বলেন। কথার আলোচনার প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার কথা আসলো। বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, ইমানি দায়িত্ব তার জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামের আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে নায়েবে আমির, তেনারা সবাই গেছেন বেগম জিয়ারকে দেখার জন্য এবং দোয়া করতেই আছেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আমিন। আমাদেরও ইমানি দায়িত্ব তার জন্য দোয়া করা। জোরে বলুন ঠিক কিনা? আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তেনাকে সুস্থতার নিয়ামত দান করেন। একটু হাত তুলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মক্কার কাফিররা চ্যালেঞ্জ ঘোষণা করছেন, ওগো আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি যদি শারীরিক শক্তিতে রুকাইনারের সাথে যদি যুদ্ধে টিকতে পারেন, তাহলে আমরা কথা দিলাম আপনার হাতে হাত ধরে আমরা সবাই এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের পক্ষ থেকে একজন সৈনিক আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বলে, রসুল আপনি কি এই গ্রহণ করবেন? রসুল বলছেন কি? কয় যুদ্ধ। কার সাথে? রুকাইনারের সাথে। রসুল একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কর। রসুল একটা মুস্কি হাসি দিয়া বলে, রুকাইনা আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে? বলে উনি চায়। আল্লাহ রসুল বলে, আগামী কাল মক্কার এক মরুভূমির মধ্যে তার সাথে আমার যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। মক্কার সমস্ত কাফের এবং সাহাবায়ে কেরামেরা আল্লাহ রসুলের কাছে অনুরোধ করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি ছোটবেলা থেকে মা হারা বাবা হারা, আপনি এতিম, আপনি এই রুকাইনারকে চেনেন না রসুল, ওর শরীরে অনেক শক্তি, তার সাথে মোকাবেলা করার মক্কা মদিনার কোনো পালোয়ান নাই, আপনি তার সাথে যুদ্ধে যায়েন না গো নবী, ওরা কালেমা পড়বে না, ওরা বেঈমান। জোরে বলুন ঠিক কিনা? কাফেরেরা বেঈমান, ওরা ছলনা করে, ওদের মুখে মিষ্টি ভিতরে আরেক, ওদের মুখে এক কথা ভিতরে আরেক কথা। কথা কোন ঠিক কিনা? রুকাইনার সামনে আসছে, আমার নবী সামনাসামনি গেছে। আমার নবীর 5টা আঙ্গুলির মধ্যে এটা সবথেকে ছোট আঙ্গুলি, এই আঙ্গুলির শক্তি সবথেকে কম। এই আঙ্গুলির নাম হচ্ছেন একেবারে, এই আঙ্গুলি হচ্ছেন
একেবারে কণিকা মানে শেষ, এটা দুর্বল। আল্লাহ রসুল এই আঙ্গুল দিয়ে এটাও দেন নাই, এটাও দেন নাই। এটার নাম এটার নাম বৃদ্ধা, এটার নাম শাহাদত, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠ। এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রুকায়নারের কপালে একটা সিম্পল এনা টোকা দিছে। এনা সুবহানাল্লাহ কইবেন কথাটা শোনার পর। সিম্পল টোকা দিছে, এক টোকায় রুকায়নারের এই মাথাটা আছে না, এই মুখটা, এটা ঘুরি উল্টা দিকে চলে গেছে। একটু জোরে কর, কথা বুঝেন না মনে হয়। আমার নবীর 5 আঙ্গুলের এই আঙ্গুল দিয়ে রুকায়নারের কপালে একটা সিম্পল টোকা দিয়েছে। এই টোকা খাবার সঙ্গে সঙ্গে রুকায়নারের মুখের আটিশটা উল্টা দিকে চলে গেছে, আর উল্টাটা সামনে দিকে আসছে, কেমন বিশ্রী হয়ে গেছে। এবার রুকায়নার ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনার যে হাতের টোকাটা খাইলাম, যিনি মাইর খাইছে তিনি বোঝে, যার ঠেলা সে বোঝে। আপনার এই হাতের টোকাটা মনে হয় আপনার হাতের টোকা নয়, এটা নবুয়তের টোকা, এটা আল্লাহর ওহীর টোকা। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর যুদ্ধ নয়, আর যুদ্ধের ময়দানে দাঁড়াবার ক্ষমতা আমার নাই। আপনার কাছে আমি রুকায়নার সিলিন্ডার হয়ে গেলাম। এই দুনিয়ায় আমার সাথে মোকাবেলা করার কেউ ক্ষমতা ছিল না। আপনার সাথে তো হাত বাড়াবার সুযোগ নাই, আপনার সাথে যুদ্ধ করারও সুযোগ নাই। একটা টোকা দিলে আমার মাথা মুখ উল্টা দিকে চলে যায়। বুঝেছি এটা আপনার শক্তি নয়, এটা নবুয়তের শক্তি, আল্লাহর পক্ষের শক্তি। আর দেরি করব না, জলদি করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটা নরম করে দেন। আর মাত্র 20টা মিনিট আমার হাতে সময় আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মনের মানুষ ছিলেন, তিনি কেমন উদার মনের মানুষ আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ রাসূলের বুক ভরা ভালোবাসা কেমন ছিলেন, এই ঘটনাটা আমি 1 মিনিট আর একবার বলে দেই। রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর বাড়িতে একবার একটা গভীর রজনীতে মুসাফির আসছিলেন। মুসাফিরটা মুসলমান না, একজন অমুসলিম। রাস্তা ভুলে গেছে, গভীর রজনীতে ব্যবসার কাছে গিয়ে গিয়ে রাস্তা ভুলে গেছে। আল্লাহ রসুলের কাছে একজন ইহুদি মেহমান খানায় আল্লাহ রসুলের ঘরের মধ্যে পেয়ে গেছে। মেহমান যাদের বাড়িতে আসে আল্লাহ তাআলা সেই বাড়ির মধ্যে রহমত পাঠায়। যেই বাড়িতে আগে কন্যা সন্তান আসে এই বাড়িতে আল্লাহ রহমত পাঠায়। সমাজে যেই বাড়িতে কন্যা সন্তান আসে অনেক মানুষের মন খারাপ, তাই না? কিন্তু মন খারাপ করবেন না, কন্যা সন্তান যাদের আসে আল্লাহ পাঠায়, তাদের বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা শোনার পর জোরে আল্লাহু আকবার বলবেন। রাসূল বলছেন যাদের ঘরে 3টা কন্যা, কয়টা? আর এই কন্যাগুলোকে ইসলামের সুশিক্ষায় তৈরি করেছে এবং উপযুক্ত ইমানদার পরেজগার জামাইয়ের হাতে তুলে দিয়েছে। কিয়ামতের ময়দানে ওই অভিভাবক, আর আমি নবী, আমার দিকে তাকান, কিয়ামতের ময়দানে ওই অভিভাবক, যেই অভিভাবক তার মেয়েদেরকে পর্দা, নামাজ, কোরআন সব শিক্ষা দিয়ে ভালো একটা জামাইয়ের হাতে তুলে দিয়েছে, কিয়ামতের ময়দানে ওই অভিভাবক আর আমি নবী এই শাহাদত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল এভাবে লাগাই দিয়ে বলছে এত পাশাপাশি আমরা জান্নাতে থাকবো। একটু জোরে কর। সন্তান শুধু জন্ম দিলে খালি জন্ম হয় না বাবা, বাবা হয় না। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাইখুল হাদিস, নাম শোনার পর আল্লাহু আকবার বলবেন, তেনার নাম হচ্ছেন মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তেনার একটা কথা আজও শোনার অক্ষরে আমার হৃদয়ের মধ্যে গাথা। তিনি বলছেন কি কথা জানেন? যে পৃথিবীতে সন্তানকে বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কি হতে পারে? আমরা মনে করি আমার সন্তানের জন্য একটা 10তলা বাড়ি, একটা ভিআইপি চাকরি, একটা বিজনেস, একটা ভালো সুশিক্ষা, এমনটা দিলেই মনে হয় বাবা মার দায়িত্ব হয়ে যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না,
এদের একটা উপহার বাবা মার জন্য শ্রেষ্ঠ নয়, পৃথিবীতে একটা বাবা মার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।